আমাগো দেশে লম্বা মানুষের একটা চাহিদা আছে, কিন্তু এই লম্বা আবার কিছু অসুবিধাও আছে। লম্বা মানুষগুলো কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়। আমি আপনাকে প্রথম থেকে বলি, কিছু সমস্যা আছে তাত্ত্বিক, কিছু সমস্যা আছে ব্যবহারিক। ধরেন একটা মানুষ অনেক লম্বা, মানে মানে অনেক লম্বা কিন্তু একটু চিকন প্রকৃতির, মানুষে আরে ডাকবে বগা। আরে আর বরিশালে এগো মাঝে মাঝে রাগ ইয়ে কয় লম্বাটা। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। এরপর ধরেন একটা মানুষ নতুন একটা বিয়ে বাড়িতে গেছে, মানুষটা অনেক লম্বা, তো হেজে বাড়ি যাইবে বিয়ায়, তো হে বাড়ি হ্যার কিছু বেআইন টেন থাকবে, হেই বেআইনেরা হ্যারে খোসা মারিয়ে কইবে শুনছি লম্বা মানুষের বুদ্ধি থাকে আডুতে। এর অপমান আমি সহ্য করব না। এই তো গেল তাত্ত্বিক সমস্যা। এরপর আছে ব্যবহারিক সমস্যা। ধরেন একজন মানুষের একটা কুম্বা পাড়তে আছে কাছে কোনে, মানে কুম্বা মানে পেঁপে, কুম্বা পাড়তে আছে, তো হে লাগর পাইতে আছে না, হে যে পারবে ওই দিয়ে লাগর পাইতে আছে না। ধরেন পাশ দিয়ে একজন লম্বা আটতে যাইতে আছে, হ্যার কবে এদিকে আয়, কুম্বাটা ফাটিয়ে দিই মুই লাগর পাই না। সঠিক বলেছেন। এরপর ক্লাসে বইয়া স্যার লম্বা পোলাপানের বলান দেবে যে এ আয় ব্ল্যাকবোর্ডটা পুষতে দিয়ে যা। আচ্ছা এরপর ঘরে যদি বাতি নষ্ট হয়ে যায়, কবে এদিকে আয় বারোটা লাগাই দে। ঠিক আছে ঠিক আছে। এরপর সবাই উপরে ছাদের লগে থাকে ফ্যান, এই ফ্যান পোষার দায়িত্ব কার? লম্ফা মানুষের। বলান দিয়ে কইবে ফ্যানটা মোস। এরপর এই লম্বা মানুষগুলো সবচেয়ে অপমান সবচেয়ে বেশি হয় কোথায়? জানি না। এই লম্বা মানুষগুলো সবচেয়ে বেশি অপমান হয় গ্রুপ ছবি তোলার কালে। কইবে তুই লম্ফা, তুই পিছে যাই খারাপ। আরে